আসসালামু আলাইকুম, চলে আসছি আজকে আবারও হাটিপাড়া মানিকগঞ্জ। দীর্ঘ অনেকদিন যাবৎ আপনারা অনেকেই আমাকে ফোন করতেছেন, আজিম ভাই বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে ঘাসের কাটিং লাগাইতে হবে, ঘাসের ভালো ফলন পাওয়ার জন্য এটা হচ্ছে উপযুক্ত সময়, কিন্তু আপনার ঘাসের ভিডিও পাচ্ছি না, ঘাসের কাটিং করতে গিয়ে সংগ্রহ করব। অ্যাকচুয়ালি ঘাসের ভিডিও পাওয়ার কিছু নাই। এই খামারটা বা এই ঘাস বাগান যেখানে এই মুহূর্তে আমি আছি, হাটিপাড়া মানিকগঞ্জ সোহেল ভাইয়ের বাগান। সোহেল ভাই বছরের সারা বছর মানে বছরের সারা মাস আপনারা সোহেল ভাইয়ের কাছে ঘাসের কাটিং পাবেন, কারণ উনি বাণিজ্যিকভাবে ঘাস চাষি, মানে বাণিজ্যিকভাবে উনি ঘাস চাষ করে। আপনার খামারের জন্য কাঁচা ঘাস দরকার, আপনি সোহেল ভাইকে ফোন দিবেন, পেয়ে যাবেন। আপনার খামারের জন্য ঘাসের কাটিং দরকার, আপনি সোহেল ভাইকে ফোন দিবেন, পেয়ে যাবেন। সোহেল ভাই বছরের 365 দিন এই ঘাসের কাটিং কিংবা ঘাস সরবরাহ করে। বাংলাদেশে যত রকম ঘাস আছে, যত রকম ঘাসের চাষ হয়, সব ধরনের ঘাসের কাটিং আপনি একসাথে পেয়ে যাবেন একজনের কাছে, সে হচ্ছে সোহেল ভাই। সোহেল ভাইয়ের এই পুরো প্রজেক্টের মধ্যে যারা 11 হাইব্রিড, স্মার্ট নেপিয়ার, জার্মান, সব ধরনের ঘাস উনি একসাথে করে থাকে, এবং যেই ঘাসগুলো বাংলাদেশের মধ্যে এখনও আসে নাই, বিভিন্ন দেশ থেকে উনি ঘাসের কাটিং সংগ্রহ করে সেগুলো নিয়ে উনি রিসার্চ করে। দর্শক, আজকে আমি কথা বলবো সোহেল ভাইয়ের সাথে যে এই সময় ঘাস চাষ আপনি কিভাবে করবেন, কিভাবে ঘাস চাষ করলে আপনার ঘাসের ফলন ভালো হবে। এই সময় বড় আকারে ঘাসের প্রকল্প করে গরুকে খাওয়ানোর পাশাপাশি কিছু সংখ্যক ঘাস আপনি ইচ্ছা করলে সাইলেজ করে রেখে দিতে পারেন আপৎকালীন সময়ের জন্য। এই সম্পূর্ণ বিষয়গুলো কথা বলবো সোহেল ভাইয়ের কাছে। তার পাশাপাশি যেহেতু উনি সারা বাংলাদেশে ঘাসের কাটিং সরবরাহ করে, ঘাসের কাটিংয়ের দর দাম কেমন, এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোহেল ভাই আমার সাথে আছে। সোহেল ভাইকে নতুন ভাবে পরিচয় করানোর কিছু নাই। সোহেল ভাইয়ের ভিডিও গত 5-7 বছর যাবত নিয়মিতভাবে আমাদের চ্যানেলে যাচ্ছে, আপনারা সবাই সোহেল ভাইকে চিনেন। সেজন্য আলাপচারিতা, এই কুশল বিনিময়, এগুলো করে সময় নষ্ট করবো না। আজকে শুধুমাত্র তথ্যভিত্তিক ভিডিও, বিভিন্ন রকম ঘাসের তথ্য নিয়ে কথা বলবো। সোহেল ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত রকম ঘাস এখন আপনার কাছে আছে? ঘাস তো ভাই আপনার যেমন যেটা আপনার জারা ঘাস, 11 হাইব্রিড, রেড পাকসম, অজানা, জার্মান, গুয়াতিমালা, জাঞ্জিবার, নতুন একটা ঘাস আছে তাইওয়ান, সেটাও আছে। সেটাও আছে, সব ধরনের সব ঘাস ধরনের ঘাস আছে, ইনশাআল্লাহ এখানে নেপিয়ার পেয়ে সহ যাবেন। সব ধরনের ঘাস আছে। আচ্ছা, মানে হচ্ছে আপনি যদি চান, আপনার যদি শুকনো জমির ঘাস লাগে সেটাও সোহেল ভাইয়ের কাছে পাবেন, যদি পানি উঠে এরকম জমির ঘাস লাগে সেটাও সোহেল ভাইয়ের কাছে পাবেন। যে কোন ধরনের ঘাস আছে, হ্যাঁ। আচ্ছা, ঘাস রোপণ, কাটিং রোপণ করার জন্য বছরের কোন সময়টা সবচেয়ে বেশি উপযোগী? আসলে ভাই ঘাস রোপণ করার মানে কোনো বয়স নেই, এটা আপনি 12 মাসে ঘাস রোপণ করতে পারেন। দেখা গেছে এখন আপনার দেখা গেছে অনেকজনে কিন্তু সেচ দিতে পারে না, গাছ লাগানোর পরে সেচ দিতে পারে না। এই ক্ষেত্রে আপনি কি হয় যে এই সময়টা মাঝে মাঝে বৃষ্টি হইতেছে, দেখা গেছে ঘাস লাগালে পরে কাটিং মার যাওয়ার সম্ভাবনা নাই। তো এখন যদি ঘাস লাগান কোনো মার যাবে না, দেখা গেছে খরা মৌসুমে দেখা গেছে ঘাস লাগালে কিছু আপনার মারা যাবে, এখন মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনার এখন থেকে যদি আপনার গাছ লাগান সব থেকে বেটার এটা। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যেহেতু এখন পানি ভালো, মানে প্রাকৃতিকভাবে আমরা বৃষ্টিতে ভালো পানি পাচ্ছি, আমরা কি এখন বালুতেও তাহলে ঘাস রোপণ করতে হ্যাঁ, পারবো? এখন আপনি বালুতে গাছ লাগালে বালুতে হবে, এটা এখন বালুতে হবে, হ্যাঁ। কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার পিছনে যে ঘাসটা আছে এটা হচ্ছে জারা ঘাস। জারা ঘাস, এটা জারা মূলত চায়না থেকে ডাক্তার জহির আমাদের দেশে নিয়ে আসছিল, তাই না? হ্যাঁ, এটা হলো জারা গাছ। দেখেন গাছ একটা কোয়ালিটি দেখেন কিরকম মোটা হয়েছে। এটা তো গ্যান্ডারের মতো মোটো। তারপরে দেখেন গাছ কিন্তু মোটা, হ্যাঁ, কাটিং কিন্তু পরাই আপনার হয়ে গেছে, কাটিং এর উপযোগী হয় নাই কে। তারপর দেখেন এই গাছটা দেখেন নরম। কিরকম নরম এটা গাছটা, নিজে কিরকম নরম এটা, এই যে। আর গাছে হলো আপনার মানে রসটা দেখেন আপনি কিরকম রস এই গাছে, ওই দেখেন রস কি বলেন? আমি তো জানি আমেরিকান বা গুয়াতিমালাতে এরকম রস হয়। না না, এটা আপনার ওই দেখেন ফোটা ফোটা রস পড়ছে, ওই দেখেন এই যে ওই যে ফোটা ফোটা রস পড়তেছে, এই যে রস পড়তেছে। দেখেন এটা মানে ঘাসের আপনার এই গাছটা আপনার প্রচুর রস, এবং আপনার এখানে আপনি দেখেন বাইঙ্গা কেটে, কিন্তু প্রচুর মিষ্টি এটা গাছটা, এটা হ্যাঁ, জারা ঘাস অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি এটা। পিঁপড়া ধরে জারা ঘাসের মধ্যে। হ্যাঁ, ঘাসের মধ্যে সবচেয়ে মিষ্টি ঘাস জারা ঘাস। যেটা জিনিস আছে এখন আমরা বর্তমানে আপনার এই কাটিং এর পাশাপাশি যেমন আপনি ঘাস বিক্রি করতেছি, তারপরে দেখা গেছে আপনার কিছু কিছু ছোট খামারি যারা আছে, ছোট খামারির জন্য সব থেকে আপনার সুখবর আছে এটা। ছোট খামারের সুখবরটা বলা হ্যাঁ, লাগে। যেমন আপনার আগে বলতাম আপনার
নো ঘাস নো খামার। নো ঘাস নো খামার, নো খামার, আমি তো এখনো বলি হ্যাঁ ঠিক আছে, নো ঘাস নো খামার, এটা ঠিক আছে, কিন্তু যার নাকি জমি নাই সে কি করবে? ঠিক সে কি আছে, করবে? তার জন্য আমরা বিকল্প কিছু হলো আপনার ঠিক আছে ব্যবস্থা করছি। যারা নাকি বিল্ডিং এর মানে হলাম আপনার ছাদের উপরে যারা নাকি 2টা-5টা করে আপনার ছাগল পালবে, তাদের জন্য কিন্তু এটা হলো সুখবর আছে। দেখা গেছে আমরা কিন্তু এতদিন চাইলে পদও 2 টন বা 3 টনের নিচে কোনো ঘাস দেয়নি কে। এখন আপনার ঘাস আপনার সম্পূর্ণ একবারে মেশিন দিয়ে চপিং করে ঠিক আছে বস্তা হিসাবে আপনার দিতেছি। দেখা গেছে কারো যদি আপনার সর্বনিম্ন 150 কেজি পর্যন্ত আমরা দিতেছি ঘাস। মানে 150 কেজি মানে 3 বস্তা ঘাস আপনি চপিং করে হ্যাঁ, খামারিদের জন্য এটা কুরিয়ার আপনারা সার্ভিসে পাঠিয়ে দিবেন। কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন। মারাত্মক ব্যাপার। হ্যাঁ, এটার মধ্যে কি চিটাগুড় দেন? ঘাস তো বেশি দিন না ভালো আপনি থাকে ঘাস না। তো আপনি এটা ঘাস আপনার দেখা গেছে 3 বস্তা ঘাস খাওয়াইলে পরে কয়দিন থাকবে? এই ঘাসটা যখন আপনি চপিং করে দিব, তখন আপনার 1 সপ্তাহের ভিতরে ঘাসটা আপনি খাওয়াই ফেলাইবেন, সমস্যা নেই। মোটামুটি 1 সপ্তাহ ভালো থাকবে। 1 সপ্তাহ ঘাস ভালো থাকবে। আচ্ছা, কিন্তু এর মধ্যে যদি আপনি একটু সামান্য চিটাগুড় দিয়ে দেন তাহলে 6 মাস ভালো থাকতো। না, এটা তো আবার আপনার প্রসেসিং করতে হবে, প্রসেসিং করলে পরে দেখা গেছে আপনি পলি খরচ হবে, ঠিক আছে, এই হিসাবে খরচটা একটু বেশি হবে। ওইটা যদি কোনো কাস্টমারে চাই সেটাও ঠিক আছে দেওয়া আচ্ছা, সম্ভব। চিটাগুড় সমস্যা ছাড়া নেই। যেভাবে এখন কাঁচা ঘাস দিতেছেন এটার দাম কত বলেন? এটা আমরা দিবা লাগছে আপনার মানে আমাদের এই জায়গার রেট 6 টাকা। আচ্ছা, এই জায়গার রেট 6 টাকা, বাকি আপনি ডেলিভারি চার্জ, কুরিয়ার সার্ভিস চার্জ আলাদা। কুরিয়ার সার্ভিস কত নিবে বস্তায়? 150 টাকা, ডেলিভারি 200 চার্জ টাকা আপনার নেবে নাকি? যদি আপনি জেলা পর্যায়ে হয় তাহলে আপনার 200 টাকা। 200 টাকা। আর যদি দেখা গেছে উপজেলায় হয়, উপজেলায় যদি সুন্দরবন থাকে তাহলে দেওয়া সম্ভব। আর যদি সুন্দরবন আপনার না থাকে তাহলে আপনার স্টেট ফার্স্টে দিব। জানেন আপনার স্টেট ফার্স্টে ভাড়া একটু বেশি, এই ক্ষেত্রে আপনার 300 টাকা ভাড়া পড়বে। 300 টাকা। 300 তার টাকা। মানে হচ্ছে যদি সুন্দরবন থাকে তাহলে 200 টাকা, আর সুন্দরবন না থাকলে স্টেট ফার্স্টে 300 টাকা। 300 টাকা উপজেলা পর্যায় পর্যন্ত দেওয়া সম্ভব দেওয়া কাঁচা সম্ভব। ঘাস। কাঁচা ঠিক ঘাস, আছে। হ্যাঁ। আর যদি কেউ চান যে না আমি 8-10 দিন না, আমি আরো দীর্ঘ সময় রাখবো, 6 মাস পর্যন্ত রাখবো, একটু বেশি পরিমাণে নিব, তাদের জন্য একটু চিটাগুড় ব্যবহার করে নিতে হবে। সেজন্য চিটাগুড়ের যে টাকাটা খরচটা সেটা এক্সট্রা সোহেল ভাইকে দিবেন। সোহেল ভাই তাহলে চিটাগুড় মেরা দিবে, আপনারা 6 মাস থেকে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে ঘাসের সাইলেজও কিন্তু খুবই ভালো মানের সাইলেজ, আর ভালো জারা মানের ঘাসের সাইলেজ, সাইলেজও খুব ভালো হয়। ঠিক আছে, চিটাগুড়টা দিলে এটা সাইলেজ হয়ে যাবে। আর এই জারা ঘাসটা এমনিতেই গান্ডারির মতো, আপনারা ইচ্ছা করলে খাইতে পারেন, খাইলে দেখবেন অনেক মিষ্টি লাগে। আচ্ছা, আমরা এই জারা ছাড়া আর কি কি ঘাস নিয়ে কথা বলবো? এরপর আপনার এই দেখা গেছে 11 হাইব্রিডের কথা কি বলো, 11 হাইব্রিড জারা 11 যারা কিন্তু মোটামুটি সেম কাছাকাছি। আপনার কোয়ালিটি। এরপরে আপনাদের আজকে গাছ তো আমার কাছে সবটাই আছে, আসলে ভিডিওতে সব গাছ দেখানো আপনার সম্ভব না। এর পাশাপাশি আপনার স্মার্ট নেপিয়ার চলেন, আপনার স্মার্ট ঠিক আছে স্মার্ট দেখাবো। নেপিয়ারে যাই। আরেকটা গাছ দেখাবো, সেটা হলো আপনার পানির ঘাস, পানির ঘাস, জার্মান ঘাস। ঠিক আছে, জার্মান ঘাস খুবই একটা আপনার ভালো একটা স্পেশালি গাছ। আমার কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ঠিক আছে, এলাকার মানুষজন ভালো দেখবেন একটা গাছ সেটা। জার্মান ঘাস, এবং অজানা ঘাসও আছে। স্পেশালি আপনার 3টা গাছ দেখাবো আজকে। চলেন চলেন আমরা- এখন আমরা স্মার্ট যাই, নেপিয়ার স্মার্ট নেপিয়ারে যাই। এটা হচ্ছে তাহলে স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার এটা। আচ্ছা, স্মার্ট নেপিয়ার এটা এত স্মার্ট কেন বলেন? ভাই আসলে এই ঘাসটা আপনার বিশেষ করে যারা নাকি গাভী পালন করবে, আমি সব ভিডিওতেই বলি, যারা নাকি গাভী পালন করবে এবং আপনার ছাগল পালন করবে, তাদের জন্য এই গাছটা সব থেকে বেটার এটা। আচ্ছা, কেন? হ্যাঁ, এই গাছটা আপনার কোনো গাছের কিন্তু আপনার ধরছি কত আপনারা দেখছেন, হ্যাঁ, অনেক 1 মুঠ। এটা কিন্তু ভেঙে গেছে, দেখেন সফট। সফট একবারে। হ্যাঁ, আপনি জানেন ছাগলে কিন্তু আপনার নরম ঘাস বেশি আপনার পছন্দ করে, এবং আপনার গাভীর আপনি যত নরম ঘাস দিবেন বা যত আপনি পুটিং বেশি হবে, এই আপনার এই জাতীয় ঘাস দিবেন, ওই গাভীর কিন্তু দুধ বেশি হবে। আচ্ছা, হ্যাঁ। আর এটা ফ্লেভার কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর এটা ঘ্রাণ। আপনার সব থেকে বেটার। আর দেখেন আপনার এই যে কিন্তু একটা জার, এই যে একটা জার কিন্তু এই যে দেখেন, আচ্ছা। এই যে একটা জার আপনি দেখেন, এটা কিন্তু ভিডিও করলাম, আপনার বাবার বলবেন ওই জার বড়। এই দেখেন আপনি প্রত্যেকটা জার, আপনারা জার দেখেন, এই যে একটা জার দেখেন, এই দেখেন তাহলে আরো বড়। হ্যাঁ, এটা কিন্তু আপনার মানে সাইজ ছোট হয় কিন্তু গোছা অনেক বড় এটা হয়। আপনার সাইজ ছোট হইলে বোধ, কিন্তু আপনার ঘাস আপনার অনেক ঘাস হয়, এটা অনেক ঘাস হয়। এটা কিন্তু আমরা কিন্তু একটু দূরত্বটা কিন্তু একটু বেশি দিছি, দেখা যাচ্ছে আপনি খেতে কিন্তু আপনি হারতে পারতেছেন। হ্যাঁ, হ্যাঁ, হারতে পারতেছেন, কিন্তু এটা যখন নাকি আপনার ঘাসের জন্য করবে, আরো বড় হয়। তখন আপনি ঠিক আছে মাঝখানে যদি আরেকটা করে আপনার ঝাড় দেন, তাহলে কিন্তু খেতে কিন্তু ঢুকার কোনো পরিবেশ কিন্তু থাকবে অনেক ঘন হয়, অনেক ঘন হয়ে যাবে। কিন্তু হ্যাঁ। সোহেল ভাই, আমি কিছু কিছু উদ্যোক্তার কাছে দেখছি স্মার্ট নেপিয়ার আরো বড় হয়। বাইরে তো কাটিং এর ঘাস আপনার বড় হয়, এটা তো আপনি দেখালাম আপনি ঘাস কিরকম হয়। আচ্ছা, ঠিক আছে, ঘাস ঘাস এরকম কিরকম হয়, এটা কাটিং এর ঘাস কিন্তু আপনার আরো যখন নাকি আপনার 1-1.5 ফিট হবে, আচ্ছা, 1-1.5 ফিট হবে, তখন আপনি ঠিক আছে ঘাস আপনার ঠিক আছে বোঝা যাবে আপনার কাটিং করার জন্য, তখন আর কাটিং গরু করার খাবে জন্য। না। না, তো কাটিং তো ভাই হয় না, এটা কাটিং এর কোনো ঘাস আচ্ছা। হয় না, এটা দেখালাম আপনার ঘাস কিরকম হয়। ঘাস কিরকম ঠিক হয়? আছে, যেহেতু আপনারা কিন্তু কাটিং করবেন না, করবেন ঘাস। হ্যাঁ, যারা গাছ যেমন আপনার দেখাইলাম, ওইটা কিন্তু আপনার কাটিং এর কিন্তু আপনার ক্ষেত দেখায় নিকে, হ্যাঁ, দেখাচ্ছে কিন্তু ঘাসের। ঘাসের। তো ঘাসের হলো মিডিয়াম, ওইটা মানে যারা নাকি চপিং করে খাওয়াবো তাদের জন্য ঠিক আছে এটা। আর যারা নাকি এই চপিং ছাড়া খাওয়াবে, তাদের কিন্তু আরো ছোট ঘাস লাগবে। আচ্ছা, হ্যাঁ,
আর কাটিং এর গাছ যেটা এটা আপনার হলাম 4.5 মাস 4 মাস না হলে পরে কাটিং পরিপূর্ণ হলো আপনার হলাম হয় না। এটা যেমন আপনার ঘাসের জন্য, এই গাছটা যেমন আপনার এই দেখেন আপনি নিচ থেকে বাংলাম, এটা নিচ থেকে বাংলাম, এই দেখেন এটা কিন্তু কাটিং কিন্তু হয় না, এটা কিন্তু কাটিং হয় না, এটা কিন্তু ঘাসের জন্য। দেখেন কিরকম নরম, একবার নরম। হ্যাঁ, তারপর গাছ কিন্তু কত বাড়ি হয়েছে এটা, হ্যাঁ এটা কমপক্ষে আরো 1-1.5 ফিট বড় হবে, তখন কাটিং গুলো আসবে। এটা যখন নাকি যে কাটিং কেবল হলাম আসবে লাগছে, এটা যখন নাকি আপনার হলাম এই যে 1-1.5 ফিট হবে, ওই 1-1.5 ফিট হলাম কাটিং হবে, কাটিং হবে বর্তমানে আপনার ঘাসের উপরে এখন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে বলেন, আমরা যে প্রথম দেখলাম হচ্ছে জারার কাটিং এখন কত করে দিচ্ছেন, আর স্মার্ট নেপিয়ারের কাটিং এখন কত করে দিচ্ছেন? জারার কাটিং আপনার বিশেষ করে আপনার এলাম এটা 2 মাসের একটা অফার থাকবে। 2 মাসের অনেক সময় দেখা গেছিলাম কাস্টমার এই ভিডিও সারা বছর দেখে সেটা আপনার হলাম ঘাসের রেট কিন্তু সবসময় এক থাকে না, হ্যাঁ। এখন আপনার হলাম বিশেষ করে আপনি 2 মাসের অফার দেবো। আপনি ভিডিও যেদিনকে আপনার হলাম ছাড়বেন, হ্যাঁ, 2 মাসের জন্য আপনার হলাম যারা থাকবে আপনার অনলি হলাম 80 পয়সা, মাত্র 80 পয়সা। সম্ভবত 1.5 টাকা বা 1 টাকা 20 পয়সা ছিল নাকি? এটা পাবেন। আর স্মার্ট নেপিয়ার মানে আমি সর্বনিম্ন যেটা রেট সেটা দিয়ে দেবো, মানে এতে মানে কোনো বছর এরকম রেটে আপনার হলাম ঠিক আছে বিক্রি করি নাকি, এটা একবারে সর্বনিম্ন রেট আপনার হলাম 90 পয়সা। 90 পয়সা স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার এটা কি 5 টাকা থেকে কাটিং এর দাম শুরু হয়েছিল? এটা 5 টাকায় থেকে শুরু হয়েছে, 5 টাকা থেকে শুরু হয়েছিল, এখন 90 পয়সা চলে আসছে। এখন আপনার 90 পয়সা। আসলে ভাই আমি ঘাস এর জন্য আপনার হলাম দেখা গেছে কিছু কিছু খামারি আছে তাদের জন্য আমার কিন্তু জমি বাড়াইতে হবে, আপনার হয়েছে যখন নাকি আপনি ঘাসের রেটটা একটু কম দিব, তখন কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আমার সেলটা কিন্তু বাড়লে বোধ আমার জমি বাড়াইতে হইব, হ্যাঁ, প্রোডাক্ট বেশি আপনারও বেচতে হবে, হ্যাঁ, বেচতে হবে। আবার দেখা গেছে এখন আপনার যেমন আপনার হলাম যারা নাকি আপনার 2 বস্তা 4 বস্তা 6 বস্তা আপনার ঘাসের মানে লাগবে, ঘাস লাগবে, তাদের জন্য আপনার বিক্রি করতেছি এবং কাঁচা ঘাস বিক্রি করতেছি। এই জন্য জমি বা এবার মোটামুটি আরো 15 পাখি আপনারা বাড়াইছি। মাশাআল্লাহ, বিশাল বড় ঘাস খেত, হ্যাঁ, এই মাথা আর ওই মাথা। আচ্ছা, আপনি ওই পাখির হিসাব বুঝাইতেছিলেন আপনি আমাকে, কত শতাংশে কত পাখি? 30% এলাম আপনার এক পাখি, মানে মোটামুটি বিঘা 33% বিঘা, 30% হচ্ছে পাখি। তাহলে কত পাখি বললেন আপনি? এখন বর্তমানে আছে আপনার মোট হলাম আপনার 60 পাখিতে আসলে আছে আপনার হলাম 60 পূরণ 30, তার মানে 60 পাখি মানে হচ্ছে 1800%। বুঝতে পারছি, মাশাআল্লাহ বিশাল। 1800। আচ্ছা, এবার আমাদেরকে বলুন, আমরা এখন যে ঘাস খেতে আছি এটা কি ঘাস? এটা আপনার হোয়াইট জার্মান। হোয়াইট জার্মান, জি, হোয়াইট জার্মান। আচ্ছা, হোয়াইট জার্মানের কাজ কি, বিশেষত্ব কি এটা? এটা বিশেষ করে যারা নাকি আপনার ছাগল পালন করবে বা গরু পালন করবে তাদের জন্য ভালো। এটা মানে সর্বশেষ হলাম আপনার হলাম যাদের এলাকায় নাকি পানি হয়, পানির জন্য কিন্তু মানে মানে আপনার সেরা গাছ এটা। এই গাছটা কিন্তু আপনার অজানার থেকেও ভালো। আচ্ছা, অজানার থেকেও ভালো। অজানা গাছ দেখা গেছে গাছটা একটু মোটা হইলে বোধ ওই গাছে কিন্তু পাতা একটু ধার বেশি, কিন্তু এটা মিষ্টি আছে, এটা আপনি মিষ্টি বেশি, তারপরে পাতায় আপনার ধার কম। এটা দেখা গেছে আপনার যেহেতু গাছটা ছাগলে খায়, ছাগলে খাইলে বোধ জানেন আপনি গরুতে কিরকম খাবে। ছাগলে যে গাছ খাবো, গাছ মনে এখন গরুরে মনে এখন বিরানি মনে করবে। ছাগল তো হইলো জমিদার শ্রেণীর মানুষ, হ্যাঁ, মানে যে আপনি পানির জমিতে এটা কিন্তু আপনার শুকনার জন্য, আর যখন এই জমিতে একটু পানি দিবেন তখন কিন্তু ফলনটা কিন্তু আরো বেশি হবে, এটা আচ্ছা আরো বেশি হবে। তো এই জার্মান ঘাসের কাটিং আমার কাছ থেকে সব আপনারা সংগ্রহ করতে পারবো। কেমন দাম? তারপরে আপনার হলাম জার্মান ঘাস যেহেতু সব গাছের রেট কমাই দিচ্ছে, জার্মান ঘাসের রেট কমাই দিব মাত্র 60 পয়সা। 60 পয়সা, 50 পয়সা করে দেন, সমান সমান। আবার 10 পয়সা কি লেগে বাড়াইছেন? আচ্ছা, সর্বনিম্ন 2000 পিস নিতে হবে। 2000 পিস নিলে 50 পয়সা করে নিতে পারবেন। তাহলে জার্মানের পাশাপাশি আর কি ঘাস দেখাবেন আপনি? এর পাশাপাশি আপনার যেমন আপনার সব গাছই দেখালাম, মানে ছোট একটা গাছ দেখায় যেটা নাকি বাংলাদেশে দেখা গেছে অনেকজনে কই বলে ভাই সব গাছ দেখাইলেন, বর্তমানে যেটা নাকি চলবা লাগছে গুয়াতিমালা সেটা তো দেখাইলেন না। আচ্ছা, চলেন একটু গুয়াতিমালা ঘাস, চলেন গুয়াতিমালা দেখি। সোহেল ভাই, আমেরিকান গুয়াতিমালা ঘাস, গুয়াতিমালা ঘাস বলেন এই ঘাস সম্পর্কে। এই ঘাসের সম্বন্ধে ভাই পরিচয় করার মতো নাম ঠিক আছে কিছুই নাই। এই ঘাস আপনি বিশেষ করে আপনার হলাম ক্যালসিয়াম এবং আপনার হলাম প্রোটিন দুটোটাই আপনার হলাম ভরপুর, হ্যাঁ, জেলি আছে আপনার এই গাছটায়। আর এই গাছটা আপনার হলাম দেখেন ভুট্টা ঘাসের মতন, ঠিক আছে, আপনার পাতা চওড়া। ভুট্টা গাছ মানে হচ্ছে ভুট্টা ঘাস, ভুট্টা ঘাস, হ্যাঁ, ভুট্টা ঘাসের মতন পাতা আপনার হলাম, ঠিক আছে, চওড়া, সেভাবে আপনার ভুট্টা ঘাসের মতন এটা, হ্যাঁ। তো আপনার হলাম এই সর্বোচ্চ ফলনশীল যে আপনার হলাম এই গাছ আমার কাছে আপনার সংগ্রহ করতে পারবো। অনেক বড় গোছা, এটার মধ্যে কাটিং করে লাগাইছিলেন? কাটিং ভাই আপনার হলাম 1 পিস লাগাইছি। 1 পিস কাটিং থেকে এত বড় 1 পিস লাগাইছি, জি। আচ্ছা, হ্যাঁ বলেন। এই কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারবো আমরা, সারা বাংলাদেশ হলাম দিতে পারবো। এটার দাম কত? এটা দাম দিছি আমরা হলাম অলরেডি আপনি 5 টাকা পিস, মাত্র 5 টাকায় গুয়াতিমালা ঘাস? গুয়াতিমালা 5 টাকা, হ্যাঁ। 80 টাকা থেকে শুরু হয়েছে এটা 80 টাকা ভাই আমরা বিক্রি করি নি ভাই। 80 টাকা বিক্রি করেন না, আমরা বিক্রি করি নি ভাই, ঠিক আছে, আমরা ভাই সর্বোচ্চ ভাই 20 টাকা বিক্রি করছি। যাই হোক, এখন মানুষের হাতের নাগালে আসছে, 5 টাকা নাগালে আসে মোটামুটি আপনার 5 টাকা রাখা। অনেকে যাবার চারা করে বিক্রি করে। পাশাপাশি আপনার চারা আছে, চারা বলতে আপনার একটা আছে কাটিং এর চারা,
আরেকটা আচ্ছা। আছে মুতার চারা। হ্যাঁ, তো আপনি কাটিং এর চারা যেটা সেটা বর্তমানে আপনার হবে না, কাটিং এর চারা তো ছোট। আচ্ছা, এটা আপনি ডাইরেক্ট আপনার মুতাই থেকে যে চারা সেটা আপনাদেরকে দিব। এই চারা তো আপনার হবে মোটামুটি 2 থেকে 2.5 ফিট পর্যন্ত। মানে বড় বড় চারা বড় বড় চারা 2 থেকে 2.5 ফিট পর্যন্ত এই চারা পাবেন আমাদের কাছে 15 টাকা। 15 টাকা পিস। 15 টাকা পিস। সোহেল ভাই, তাহলে মোটামুটি আমরা আপনার কাছে অনেক রকম ঘাস দেখলাম, আরো অনেক ঘাস আছে, সময় আর বাড়াতে চাচ্ছি না। ঘাস খেতে ভিডিও করা অনেক কষ্ট, মনে হয় সূর্য মনে যায় একাত উপরে, আর দ্বিতীয় কথা হলো হাত পা চুলকায়। ঘাস খেতে ভিডিও করতে হলে ফুল হাতা শার্ট পরে আসতে হবে এরপর থেকে। যাই হোক, ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলেন। উদ্দেশ্য করার আপনার একটাই কথা, যারা নাকি আপনি যারা গাছ করবেন সেটা তো আপনার করতে হবে। আমার পাশে রয়েছিল যারা গাছ দেখেন, তারপর আপনি গুয়াতিমালা গাছ আলম করতে পারেন এবং স্মার্ট টেম্পিয়ার করতে পারেন, বা যে কোনো ধরনের গাছ কিন্তু আপনি করতে পারেন। এক ধরনের গাছ করে কিন্তু আপনি স্বাবলম্বী কিন্তু হতে পারবেন না। আর যাদের নাকি আপনি ভিডিওতে আপনারা প্রথমে বলছি, যাদের নাকি আপনার ক্ষেত নাই, যাদের নাকি কোনো আপনার জমি নাই, তাদের জন্য মনে এখন বিশেষ একটি ঠিক আছে আপনার ব্যবস্থা রাখছি আমরা, যে আমরা গাছ চপিং করে বস্তায় করে ঠিক আছে পাঠাই দিব, সেটা আমাদের কাছে ব্যবস্থা আছে। তাই সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসলে আমরা দীর্ঘকাল ধরে ঠিক আছে মোটামুটি আপনার 8 বছর ধরে আমরা গাছের আপনার বিজনেস করতেছি। আসলে যারা নাকি আমাদের কাছ থেকে আগে নিয়েছেন তারা জানেন যে আমরা কী ধরনের কাটিং ঠিক আছে দিয়ে থাকি, বা কী ধরনের কাটিং আপনাদেরকে দিই। এবং নতুন কাস্টমার আছে আসলে, মানে অনেক নতুন নতুন ব্যবসায়িক বাইরে গেছে, দেখা গেছে আপনার অল্প কিছু জমি নিয়ে আপনার গাছ বিক্রি করতেছে, বা অনেক জায়গা থেকে কিনা কিন্তু সেল দেয়। হ্যাঁ, তা আপনি যতবার আইছেন ঠিক আছে, আমার পুরো প্রজেক্ট আইছেন ঠিক আছে, প্রজেক্ট এসে দেখছেন আমার কীরকম আপনার জমি আছে, আমার আপনার হিউজ পরিমাণ জমি আছে। আর আমরা সব থেকে চেষ্টা করি যে বাছাইকৃত কাটিং কাস্টমারকে আপনার দেওয়ার জন্য আপনার এটাই বলি যে আমার কাছ থেকে যদি আপনি কাটিং নেন 1000, যদি ভালো হয় তাহলে দ্বিতীয়বার আমার কাছে দিবেন অর্ডার, বা একটা কাস্টমার দিবেন। আর যদি খারাপ হয় সেটা কিন্তু আপনি কিন্তু দিবেন না। আর যদি আমি ব্যবসা যদি আপনি সঠিকভাবে না করতে পারতাম তাহলে কিন্তু এত দূর আগানো কিন্তু সম্ভব হচ্ছে না। আপনি প্রত্যেকটা বছর দেখা গেছে আমার 5 বিঘা 10 বিঘা কিন্তু আপনার বাড়ার লাগে জমি, দেখা গেছে কাস্টমারের ব্যাপক আপনার ঠিক আছে চাহিদা। তো সকলে আপনার ভালো মানের কাটিং নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এবং উপজেলা পর্যায়ে ঠিক আছে দেওয়া যাবে, খরচটা একটু বেশি পড়বে, আমরা দিতে পারবো, সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ সোহেল ভাই, আসসালামু আলাইকুম।